গল্পের শুরুতে আমরা একটি অদ্ভুত শিশুকে দেখতে পাই, যার কান্নার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টির মতো স্বর্ণের মুদ্রা আর টাকা ঝরতে থাকে। তার বাবা বুঝতে পারেন এই অলৌকিক শক্তি যেমন তাদের কোটিপতি করতে পারে, তেমনি ডেকে আনতে পারে চরম বিপদ। তাই তারা দীর্ঘ 15 বছর নিজেদের আসল পরিচয় লুকিয়ে অত্যন্ত দরিদ্র মানুষের মতো জীবন কাটাতে থাকেন। বাবা মা পরিচয় লুকানোর জন্য মেয়েটিকে 3 চাকার একটা গাড়িতে করে কলেজে নিয়ে যায় আর বলতে থাকে, তোমাকে আমরা পড়াবো, কষ্ট করে হলো ধার দেনা করে হলো তোমাকে আমরা পড়াবো। এরকম শুনে মেয়েটা তো একদম আবেগ আপ্লুত হয়ে পড়ে আর বলে, আমি যখন পরীক্ষায় পাশ করব তারপরে তোমাদের ঋণ শোধ করে দিব আর তোমাদের সুন্দর একটা জীবন দিব। মেয়েকে বিদায় দিয়ে তার আসল রূপে চলে আসলো আর চিন্তা করতে লাগলো, তার মেয়েকে যদি কলেজে কেউ ডিস্টার্ব করে। তাই তারা পরিচয় গোপনেই কলেজে অনেক টাকা দান করে, যেন তার মেয়েকে কেউ বিরক্ত করতে না পারে। তারপর মেয়েটা যখন ক্লাসরুমে ঢোকে, সে ভুলবশত একটা ছেলের পাশে বসে পড়ে, যেটা দেখে পাশের মেয়েটা সহ্য করতে পারছে না, কারণ তার সাথে ছোটবেলা থেকে তার বিয়ে ঠিক হয়ে আছে। মেয়েটা খেতে বসবে ঠিক তখনই সেই মেয়েটা তার বান্ধবী থেকে নিয়ে আসে আর বলতে থাকে, তুমি কেন আমার বয়ফ্রেন্ডের সাথে বসেছো? এটা বলে মেয়েটাকে একটা থাপ্পড় মারতে যায়। ঠিক তখনই সেই ছেলেটা আসে এবং মেয়েটাকে ধরে ফেলে আর বলতে থাকে, তুমি এটা কেন করছো?